বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মোবাইল নাম্বার দ্বারা পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এর আগেও মোবাইল নাম্বার দিয়ে অনেক আমল দিয়েছি, তবে এই আমলটিও এতটাই গুরুত্বপূর্ণ যার জন্য এই আমলটি করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন মুহূর্তের মধ্যেই সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য। এমনকি মুহূর্তের মধ্যেই সে আপনাকে কল করতে বাধ্য হবে। এক মুহূর্ত ধৈর্য ধারণ করতে পারবে না, কারণ আপনার বিরহে, আপনার অনুপস্থিতিতে সে একেবারে কান্নারত হয়ে যাবে। সবসময় তার মনের ভিতরে ছটফট করতে থাকবে, অস্থিরতা অনুভব করবে। যতক্ষণ না সে আপনার সাথে কথা না বলবে, দেখা না করবে, ততক্ষণ পর্যন্ত তার শান্তি মিলবে না। তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম সবকিছুই ভুলে যাবে। এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে পারবে না যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত হয়। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে, পছন্দের যে কোনো মেয়ে, অন্য কোনো পছন্দের ব্যক্তি, কাছের যে কোনো ব্যক্তি, স্বামী অথবা স্ত্রী অথবা অন্য যে কোনো ব্যক্তির জন্যই এই আমলটি করতে পারবেন। এই আমলটি তার মোবাইল নাম্বার এবং তার নাম জানা থাকলেই এই আমলটি কার্যকর হবে। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, অনেক মানুষ রয়েছেন যারা বলে জিন জগতে সর্বোচ্চ বিচরণ রয়েছে তাদের। আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, ওই সকল শায়েখদেরকে আপনারা প্রশ্ন করবেন যে আপনার যেহেতু জিন জগতে বিচরণ রয়েছে, তাহলে আমাদের মোবাইল নাম্বারে যে অথবা আমাদের মোবাইলের যে স্টার এবং হ্যাশ চিহ্ন রয়েছে, এই স্টার চিহ্নের সাথে এবং হ্যাশ চিহ্নের সাথে জিনের কোন রাজার সম্পর্ক, এই বিষয়টি প্রশ্ন করবেন। যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে বুঝবেন জিন জগতে ওই শায়েকের অবশ্যই বিচরণ রয়েছে। যদি সে উত্তর না দিতে পারে তাহলে বুঝবেন ওই শায়েক সাধারণত কোনো মোয়াক্কেল অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে কাজ করে থাকেন, তবে জিনের কথা বলেন। জিন জগতে তার বিচরণ নেই অথবা সে মিথ্যার আশ্রয় নাই। কারণ হচ্ছে যে সকল শায়েক এই মোবাইলের স্টার এবং হ্যাশ চিহ্নের সাথে জিনের কোন রাজার সম্পর্ক এটি জানেন, আমার ধারণা পূর্ণ বিশ্বাস সাতজন জিনের রাজার ব্যাপারে সে পরিপূর্ণ জানেন। যাই হোক, অন্যদিকে চলে গিয়েছিলাম, মাফ করবেন। এখন আমি আপনাদের মাঝে কিভাবে আমল করবেন সেটি বর্ণনা করব। এই আমল করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করবেন। এবং এই আমল করার আগে আপনাদের আরেকটি কাজ করে নিতে হবে, যাতে করে আমলটিকে জিন এবং শয়তান নষ্ট না করতে পারে। কারণ আপনার ঘরে বসবাসকারী যারা জিন রয়েছে এবং যে আম্মার রয়েছে তাদের একজন রাজা রয়েছে, তার নাম মালিকুল উম্মার তারেশা। যাতে করে মালিকুল উম্মার তারেশা এবং আম্মাররা আপনার কাজে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করে। এই জন্য এবং এই আমলকে পৃথিবীর কেউ নষ্ট না করতে পারে, এই জন্য এই আমল করার আগে সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে। এবং আপনারা যেটি করবেন, এই আমল করার জন্য প্রথমেই হচ্ছে যার জন্য আমল করবেন তার মোবাইল নাম্বার এইখান দিয়ে, আমি একটু উদাহরণ দিয়েছি, তবে আপনারা এরকমভাবে ছক অঙ্কন করে তার মোবাইল নাম্বারটা লিখবেন। আর নিজ দিয়ে আপনি হচ্ছে আপনার নিজের মোবাইল নাম্বারটি লিখবেন। এখানে জাউবি লিখবেন, এখানে মোহাব্বাতুন লিখবেন, এখানে হানিন লিখবেন, এখানে তো আতুন লিখবেন। যেভাবে আছে এভাবে আপনারা হচ্ছে লিখবেন। তবে এই আমলটি আপনারা চাইলে শুক্রবার, রবিবার, সোমবার এবং বুধবার এই 4 দিনের যে কোনো সময়ই এই আমলটি করতে পারেন। তবে অন্যান্য দিন যারা আমল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অন্যান্য দিন কোন সময় প্রেম মহব্বতের আমল করা উত্তম হবে সেই সম্পর্কে জানতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পরিপূর্ণভাবে এই বিষয় সম্পর্কে জানতে পারবেন। তবে আপনারা চাইলে ওই 4 দিনও আমলটি করতে পারেন। আপনারা যেটি করবেন, এভাবে মোবাইল নাম্বার লেখার পরে আপনাদেরকে এমনভাবে একটি কাগজের মধ্যে লিখতে হবে ওপর দিয়ে যেন জায়গা থাকে। আর ওপরের মধ্যে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা হচ্ছে কালো কালি দ্বারাও লিখতে পারেন, জাফরান কালির প্রয়োজন নেই, কালো কালি দ্বারাও লিখতে পারবেন। আপনারা হচ্ছে আপনাদেরকে বাংলায় যারা লিখবেন আগে তাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। ছেলে মানুষের জন্য কিভাবে করবেন, মেয়ে মানুষের জন্য কিভাবে করবেন, একটু ভালো করে বুঝুন। আপনারা লিখবেন, আমি অমুকের মেয়ে অমুক অথবা আমি অমুকের ছেলে অমুক, তোমাকে আকৃষ্ট করলাম হে অমুকের মেয়ে অমুক অথবা অমুকের ছেলে অমুক, আমার এবং তোমার মোবাইল নাম্বার দিয়ে তোমাকে আকৃষ্ট করলাম। যদি তুমি আমার সাড়া না দাও তুমি কন্দন করবে, তুমি হচ্ছে বিরহ বিচ্ছেদে কন্দন করবে, তুমি আমার নিকট আসবে, এমনকি
আসার আকাঙ্ক্ষা করবে। যদি তুমি আমার থেকে দূরে চলে যাও তাহলে তোমার মনের ভিতরে আমার হৃদ্যতার প্রতি আরো বেশি আকৃষ্ট হবে। তবে যারা আরবি লিখতে পারেন, আরবিটা বলে দিচ্ছি। আপনারা আরবিতে যদি লিখতে চান তাহলে লিখবেন আরা ফোলানাতু বিন্তু ফোলানাতুন জালাবতুকা ইয়া ফোলান বিন ফোলানাতুন জালাবতুকা বিহাতি ফিকা ওয়াহা ফি তিকা লাউ মা বোকা তবকি ওয়াতশকি তাহিনি ওয়াতাব রজানি লাউ তাবউদু আন্নি তাতলুবু ওয়া তাশতাক লিহানানি। যে কথাটি বললাম আরবিতে লিখলে কিভাবে লিখবেন, যারা আরবি বুঝছেন এই কথাগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন, এই কথাগুলো আমি যেভাবে বলেছি আপনারা আপনাদের মতো করে চমৎকারভাবে গুছিয়ে এখানে আপনারা লিখবেন। এরপর আপনাদের করণীয় হচ্ছে এই লেখাগুলোর মধ্যে মধু মাখবেন। প্রয়োজনে মধু, যদি অসুবিধা হয় মিষ্টি জাতীয় কোনো কিছু জিনিস আপনারা পুরো লেখার উপরে মাখবেন, একেবারে পুরো লেখা জুড়ে, লেখাগুলো যেন নষ্ট না হয়। এরপর আপনারা যে কোনো আগুনের মধ্যে এটিকে পুড়িয়ে ফেলবেন, আর ওই ছাই পরিষ্কার নির্জন জায়গায় পুঁতে রাখবেন। তবে আরেকটি বিষয়, এই আমলটি শতভাগ কামিয়াবি লাভ করার জন্য অবশ্যই এই আমল করার আগে আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।